বাজার থেকে চিতই পিঠা কিনে নিয়ে আসে খাঁটি খেজুরের গুড় দিয়ে রসালো টই টুম্বুর চিতই পিঠা খেতে অসাধারণ লাগে। তার সাথে থাকছে খাঁটি খেজুরের গুড় দিয়ে পাটিসাপটা তৈরি করলাম। তো আজকের পিঠার রেসিপিগুলো দুর্দান্ত ছিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমি এই যে বাজার থেকে চিতই পিঠা কিভাবে নিয়ে যে বাসায় রসে ভিজিয়ে খাই সেটাই চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই যে বাইরে যে খালারা পিঠা বেছে, তো এনাদের থেকে আমি পিঠাগুলি কিনে নিয়ে যেয়ে বাসায় ভিজিয়ে খাবো, কারণ যেহেতু আমরা মানুষ অল্প আর এইগুলি বাসায় বানানো এক ঝামেলা, আর বাসায় খুব একটা সুন্দর হয় না। তার জন্য আমি এই তো বাজার থেকে কিনে নিতে আসলাম, কিনে নিয়ে বাসায় যেয়ে ভিজাবো। তো এখানে খালার সঙ্গে খালা বানাচ্ছিল, গল্প করতেছিলাম, সে তার বাড়ি কোথায়, তার কয়টা ছেলে মেয়ে, সে কেন এই কাজ করে, সবকিছুই একটু গল্প করতেছিল আমার সঙ্গে। তো গল্প শুনতেছিলাম, আর বাইরে যেহেতু অনেক আওয়াজ ছিল এই জন্য আসল ভয়েসটা আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই। যাই হোক, এই খালার চিতই পিঠাগুলি বানানো অনেক ভালো, কিন্তু সুন্দর হয়। আর এগুলি আমি কিন্তু প্রতি বছরেই কিনে নিয়ে খালার থেকে কিনে নিয়ে এসে ভিজাই, খুবই ভালো লাগে। আর যেহেতু আমরা বাসায় তৈরি করি না, তো এই তো ফাইনালি বাসায় নিয়ে আসছি। বাসায় নিয়ে আসার পরে দেখুন দুধে কিন্তু ভিজিয়ে দিয়েছিলাম, তখন আমি একটু ভিডিও কলে কথা বলতে যাই আর ভিডিওটা নিতে পারি নাই। তো গরম গরম চিতই পিঠা একবারে গরম দুধের মধ্যে সুন্দরভাবে ভিজিয়ে দিয়েছি। যেহেতু এখানে পিঠাগুলি বড় বড় ছিল আমি ভেঙে দিয়েছিলাম। আর এই যে দেখুন ফাইনালি খেজুরের গুড়টা আমি জাল করে নিয়েছি। এখন এই খেজুরের গুড়টা কিন্তু আমি দুধ চিতইয়ের মধ্যে দিয়ে দিব, আর দেওয়ার পরে সারা রাত ভিজবে। ভিজার পরে খেতে না দুর্দান্ত লাগে, বিশ্বাস করেন। চিতই পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে। কে কে রসালো এই চিতই পিঠা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, এই ভিডিওগুলি আমি কিন্তু সম্পূর্ণ নিতে পারি নাই, তার জন্য অনেক অনেক দুঃখিত। তো যাই হোক, এই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, পরবর্তীতে আবারও বানাবো, তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যেহেতু এই তো বাইরে থেকে কিনে নিয়ে আসার পরে বাসায় ভিজিয়ে খাওয়াটার মজাই কিন্তু অন্যরকম। আর এই তো ভিজিয়ে নিলাম। আর প্রতি বছর যেহেতু বাবার বাড়িতে যখন যাইতাম তখন সবাই মিলে একটা আনন্দ হতো, চিতই পিঠা ভিজায়, তো সেখানে মায়ের হাতের পিঠা, গরম গরম পিঠা খেতাম, খুবই মজা লাগতো। যাই হোক, আমরা যেতে পারছি না, এই জন্য বাজার থেকে কিনে নিয়ে আসি। এইভাবে আমরা ফ্যামিলি মেম্বার সবাই মিলে খেলাম। আর দেখুন মাশাআল্লাহ, কালারটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তার পাশে কিন্তু আমি রাত্রেবেলা এখানে কিছু পাটিসাপটা পিঠা বানাতে চলে আসলাম। আর যেহেতু পাটিসাপটা পিঠাটা খাঁটি খেজুরের গুড় আছে আমার ঘরে, তো খাঁটি খেজুরের গুড়ের দিয়ে আমি তো পাটিসাপটা বানিয়ে নিলাম। তার সাথে পুর তৈরি করা ছিল, এই জন্য আর বেশি সময় নষ্ট না করে আমি ভাবলাম যে কিছু পাটিসাপটা বানিয়ে নিয়ে তাহলে ঠান্ডা ঠান্ডা সকালে খেতেও দুর্দান্ত লাগবে। তো যাই হোক, এই তো এই যে কথা সেই কাজ করে ফেললাম। আমি তাড়াহুড়া করে এই যে পাটিসাপটা বানিয়ে ফেললাম আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেললাম। আর যেহেতু ছেলেরও আবদার ছিল, সে খেতে পছন্দ করতেছিল, তো তার জন্য বানিয়ে ফেললাম। আর ছেলে তো এরকম খেজুরের গুড়ের পাটিসাপটা খুব একটা পছন্দ করে না, তার সঙ্গে আপনাদের ভাইয়া খুব পছন্দ করে। এই তো বানিয়ে ফেললাম, সবারই আবদার যেহেতু নিজেরও ভালো লাগে, সবকিছু মিলাই বানিয়ে ফেললাম। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন। এখনকার মতো বিদায় নিচ্ছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।